গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইটস মাহতাব আহমেদ। সো আজকে আমরা এসে পড়ছি পাড়াগ্রাম হাটে। এখন পাড়াগ্রাম হাটের এন্ট্রান্সের সামনে আছি, আমরা পাড়াগ্রাম হাটে ঢুকতেছি। তো চলেন এখন পাড়াগ্রাম হাটের এন্ট্রান্সটা দেখাই আপনাদের। আজকে খুব গরম। আজকে আমার সাথে আছে বন্ধু রামিম, বন্ধু অতুল, আর সামনে আছে আমাদের ইসমাম। ইসমাম, এই আমাদের ইসমাম। চলেন হাটের ভিতরে যাওয়া যাক। সাংঘাতিক গরম ভাই, আসলে আচ্ছা এখান থেকে ঢুকি আমরা। চলো চলো হাটের ভিতরে ঢুকা যাক। এই মুহূর্তে আমরা এসে পড়ছি মহিষের শেডে, মানে শেড তো না, এটা হলো মহিষের স্লটের মতো। তো এখানে আমার দেখা এই মাত্র এই দুটো মহিষ সবচেয়ে বড়, মাশাআল্লাহ খুব সুন্দর দুটো মহিষ। আর ওখানে আছে কতগুলো, আর যেই সাইডে গতবার মধ্যে আমরা এবারও ফার্স্টে মহিষের স্লটে। কেমন লাগতেছে? এখানে আমাদের বন্ধু রামিম মাত্র এখানে নামতেছে, এখানে বসে আছে। রামিম নামো। বন্ধু রামিম বাসে ঝুলতেছে, নামতে পারতেছে না। বন্ধু রামিম ফোনে ব্যস্ত। চলো আমরা সামনে যাই। আমি দুটো নমস্কার। আপনার এ দুটো কত চাইতেছেন? 7 লাখ দুটো চাচ্ছেন? মাশাআল্লাহ সুন্দর দাম চাচ্ছে। ওখানে কতগুলো মহিষ আছে। আচ্ছা চলো ভিতর দিকে যাই। আজকে এখান তো মাত্র শুরু, এখন ভিতর দিকে যাচ্ছি। এই যে অনেক সুন্দর সুন্দর মহিষ, এগুলো মাঝারি সাইজের মহিষ। আর এখানে আছে কত আইস, এটা দেখ, এখানে আছে কিছু। এখানে বেশিরভাগই মহিষ। এখানে আছে কতগুলো, এখানে আছে কতগুলো নাম। এখন যে জায়গাটা আছে এটা অ্যাকচুয়ালি মহিষেরই জায়গা না, ভিতরে তো মহিষ থাকে, বাট এখানে হলো মেইনলি মহিষের জায়গা। একবার কম গেলে 1-2টা পাওয়া যাবে, কিন্তু প্রথমে এই মানে পাড়ার হযরতপুর হাটের প্রথম দিকেই সব মহিষগুলো রাখা হয়। আর ধরতে গেলে আমরা প্রত্যেকবার আইসা দেখি যে মাত্র যে এক লটে রাখা, লাইক এক সাইডে রাখা, এভাবে, কিন্তু এবার রাখা হলো 2 ভাবে। আমার মনে হয় আর আজকে যেহেতু সপ্তাহের শেষ হাট, আমরা এবার সব জায়গায় অনেক দেরিতে আসছি। আজকে আসছি। আজকে তারিখ কত? আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ। আপনি বুঝতে পারবেন তাহলে আমরা এবার কত লেট করে এখানে আসছি। বাট আজকে হাটটা জমজমাট মজা হবে। আজকে আমার মনে হয় সব থেকে বেশি ক্রেতা আসছে। হ্যাঁ, আজকে কারণ অনেক নেক্সট বেশি স্যাটারডে থেকে ডেইলি হাট হবে, টানা হাট শুরু হইতেছে। আর আমাদের জিঞ্জিরা হাটেও গরু এসে পড়ছে আপাতত। তো ইনশাআল্লাহ জিঞ্জিরা হাটের ব্লগ সামনে আসছে। সাপ্তাহিক হাট, যেটা আজকে মনে হয় শেষ সাপ্তাহিক হাট ঈদের আগে। আমরা ভিতরে যাই, গিয়ে দেখি, কারণ আমাদের ভিতরে আরো অনেক ভাই ব্রাদাররা। চলেন সবার সাথে দেখা করে দিব আজকে। লেটস গো। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটি মহিষ। এখন ইসলাম কথা বলুক। ইসলাম নাও। আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম আজকে মহিষ এতটা বেশি থাকবে না, মানে মহিষ সববারের মতোই থাকবে, কিন্তু এইবার আমার মনে হয় সব থেকে বেশি, আমার মনে হয় প্রায় 100 থেকে 110টার মতো মহিষ আমরা দেখা ফেলছি এই পর্যন্ত। কারণ ওই জায়গাটা পুরোটা মহিষের জায়গা। এখানে কয়েকটা মহিষ রাখা আছে, এইখানে পুরোটা ওই সাইড মহিষ রাখা। হ্যাঁ, এখানে কয়েকটা মহিষ আছে। মহিষের যেসব কালেকশন দেখলাম পাড়াগ্রামে এসে, আমি এটা কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ ভালো কালেকশন। এক্স্যাক্টলি, বাই দ্য ওয়ে এটা কিন্তু আর ফার্স্ট টাইম। হ্যাঁ, যার কারণে উই বেশি এক্সাইটেড। উই অ্যাকচুয়ালি আসার আগে ভয় পাইতাছিল, কারণ কি হবে না হবে, হাটে অনেক বেশি ভয় পায়। চলো আমরা হাটের ভিতরে যাই। যাই হোক, গ্রামে আমাদের সাথে আজকে ফার্স্ট টাইম আসছে, আমাদের খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ ভয় কিছু নাই। বিক্রি হইতাছে। এখানে কথাবার্তা চলতেছে দুটো মহিষের, আর মহিষগুলো খুব ভালো। এখানে নীলরাবি মহিষ। নাও তোমার যেটা পছন্দ নিয়ে নাও। আজকে আমরা মিস করছি আমাদের বন্ধু আয়ুষকে। বন্ধু আয়ুষ আসলে খুবই ভালো হতো, বাট পায়ের জন্য আসতে পারে নাই। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, আজকে কি মেইনলি মহিষের হাট? আমি বুঝলাম না। আজকে সেটা সবই মহিষ, আগের বার তো ছিল। আজকে ক্রেতা অনেক বেশি, এর জন্য মহিষ বেশি আসছে। সর্বপ্রথম কথা, হাসিল ঘরটা পর্যন্ত যদি যাইতে পারি তাহলে বুঝতে পারুন যে কি হইতাছে, হিসাবটা কি। এই মহিষটা খুব সুন্দর। আর যে গরম ভাই, মানে এই গরমের কারণে গরু মহিষ সব হাঁপায় রয়েছে অলরেডি। মানুষের অবস্থাই খারাপ, আর এই প্রাণীদের অবস্থা কি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এখানে সব বাচ্চা গরু, আমরা সব কিনে নিয়ে যায় ধরেন মানুষ পালার জন্য এরকম, বা ফার্মের জন্য। চলেন দিকে যাওয়া যাক। তো আমরা এখন বর্তমানে আছি খাসি স্লটে। এখানে এক এক রকমের খাসি, আমি তার খাসি জাতের নাম জানি না ভাই, তো জানি না কি খাসি আছে। সো ইসমাম, তোমার এটা বাবার মতামত কি? খাসির প্রতি আমার কোনো মতামত নেই, কারণ এটার প্রতি যেটা মানে এটার প্রতি আমার আইডিয়া নেই। সেটাই যার কারণে এখানে এক একটা এক এক রকমের খাসি আছে, অনেক বেশি খাসি।
তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে গরু স্লটে ঢুকবো, ওখানে সব বড় বড় গরু। আস্তে আস্তে আমরা খাস থেকে গরু স্লটে ঢুকতেছি। ওইখানে ওরা দাঁড়া রয়েছে, হয়তো তারা আখের রস খাওয়ার জন্য ব্যস্ত, বাট খায় নাই। চলেন মামা, কত হইলো? তো আস্তে আস্তে আমরা চলেন ভিতরের দিকে যাই। ভিতরের দিকে যাই আপনাদের স্পেশাল গরুগুলো দেখাই। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। আর আজকে হাটটা খুব বেশি জমজমাট, তো বুঝতেই পারতেছেন দেখে, মানুষ ক্রেতা অনেক বেশি আজকে। আর আজকে প্রচন্ড গরমও পড়ছে ভাই। তো এই গরমে তাও আসছি আমরা ঘুরতে, কারণ আমরা যেহেতু গরু পাগল ফ্যান। তো এই যেখান থেকে আমাদের শুরু গরু দেখা। তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা না করলে তো হবেই না। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এখানে। লাইন আপ ম্যান। আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকি। এখানে কিছু ভাইরা ভিডিও করছে, গরু নিয়ে কথা বলছে। আমরা তো সাংবাদিক না, আমরা জাস্ট নর্মালি ঘোরার জন্য আসছি, নর্মাল ব্লগ করবো। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক। ইসমাম বলো। সব থেকে বড় কথা হচ্ছে আজকে অনেক বেশি গরম। তো অনেকক্ষণ ধরে বলতেছি ভাই, অনেক বেশি গরম। ওয়েদার ফরকাস্ট মানে ওয়েদার দেখছিলাম, ফিলস লাইক 45 যে আজকে বৃষ্টি পড়বে, যার কারণে অনেক বেশি খুশি আছিলাম যে আসুন। বৃষ্টি পড়বে, কখন পড়বে আমরা নিজে জানি না, হয়তো রাত 12টায় পড়তে পারে, বাংলাদেশের ওয়েদার বলে কথা। কিন্তু এই হাটের ওয়ান অফ দ্য বেস্ট লাইন আপের ভিতরে এই লাইন আপটা, যেটা এখন আপনারা দেখবেন, এই লাইন আপে এক সাইডে আছে সব দেশাল, আরেক সাইডে আছে সব ইন্ডিয়ান বইল। হ্যাঁ, এই লাইন আপে ঢুকার জন্য হইলে অনেক সাহস দরকার, কারণ এত ভিড়, ক্রেতাদের ভিড় বেশি, আজকে অনেক বেশি ক্রেতা। আর যে গরম, আমি এখন ধরতে গেলে আমি নিজেও একটু ভয় পাইতেছি ভিতরে ঢুকার, কারণ ঢুকলাম আমার না আগামী 10 মিনিট 15 মিনিটের আগে বাইরে হতে পারো। আর আমি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কেমন ভাই, 100 কিন্তু গরম মানে রামিম দেখে পারছেন, ও যে কোনো জায়গায় যে বসে যায়। ইসমাম, রামিম বেরিয়ে নিয়ে এসে তোমার মতামত কি? বন্ধু অবশ্যই মজা লাগতেছে, আসছে ফর দ্য ফার্স্ট টাইম, আসছে ঘুরছে। আমার মনে হয় নেক্সট টাইম থেকে ওই আবার আসবে না। আসবে ইনশাআল্লাহ আসবে। আসবে না বন্ধু? বুঝাই গেছি কি আসবে। আচ্ছা কোনোভাবে আমরা বইলে লাইন আপটা দেখে আসি। অনেক ভাই, কি অবস্থা? তো আমরা আপাতত এই গরু লাইন আপটা দেখাই। এখানে সব বলদ গরু ইন্ডিয়ান, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। ওটা হলো সাইডে সবচেয়ে বড় গরুটা, একদম কর্নার ফার্স্টে। এখানে আছে হোয়াট এ লাইন আপ, আমাদের বেস্ট লাইন আপ আপাতত। আর এখানে একটা গরু আছে মাশাআল্লাহ, এখন খালি হয়েছে, যার কারণে ঢুকতে পারছে। হ্যাঁ, আপাতত একটু খালি হয়েছে, ঢুকতে পারছে। এখানে কথা হইতেছে অনেক গরু নিয়ে ক্রেতাদের। এই গরুটা আমার দেখা সবচেয়ে বড় আপাতত সার। এই গরুটা কিন্তু খুব সুন্দর ইসমাম, অনেক সুন্দর মাশাআল্লাহ। আপাতত দেখা আমাদের বেশ শাহিওয়াল এটা ছিল অনেক। আচ্ছা ভিতরে যাই না, আমরা ভিতরের দিকে যাই আস্তে আস্তে, তাহলে আরো গরু দেখাতে পারবো। এইখানে আমাদের বন্ধু মিঠু। কি অবস্থা মিঠু? আলহামদুলিল্লাহ। আমরা চলেন সামনের দিকে যে আস্তে আস্তে। মিঠু, তোমার মতামত কি আজকে হাটে এসে? প্রচুর গরম। গরমে কেমন লাগতেছে হাটে ঘুরে? খারাপ লাগছে। ওই আরো আমাদের অনেক আগে আসছে। চল আমরা সামনে যাই একটু আস্তে আস্তে। অনেক সুন্দর সুন্দর গরু, আরো সুন্দর সুন্দর গরু দেখবেন ইনশাআল্লাহ। আজকে হাটে সবই পরিচিত লোক, এলাকার সব ভাই ব্রাদার আসছে। যেহেতু পাড়াগ্রাম হাট আমাদের এলাকা থেকে বেশি দূরে না, একদম সামনে। আরো ভাই ব্রাদার সাথে দেখা করতে পারবো ইনশাআল্লাহ। তো চল সামনে যাওয়া যাক। এগোটা দেখতে খুব ভালো লাগতেছে, এগোটা খুবই সুবিশাল। এগোটা এখনো পুরোপুরি রেডি হয়নি, রেডি হলে আরো ভালো লাগবে। পাশে আছে একটি সুন্দর সাদা বলদ, বলদটা খুব সুন্দর। এগোটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি গরু। আর এই যে এই অস্ট্রালটা অনেক সুন্দর, আর এই কালার গুলো তো খুব বেশি পছন্দ আমার, মানে পার্সোনালি আমার খুব বেশি পছন্দ এই কালার গুলো। ওটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে ব্যাপারীরা হাতে হাতে গরু বিক্রি করতেছে ধরে। আর এইখানে বন্ধু ইসমাম দাঁড়ায় আছে। ইসমাম বলো,
ভিতরের অবস্থা দেখতেছে আজকে পাড়াগ্রাম হাটের অবস্থা খুব বেশি খুব বেশি ভাই, এটার জন্য মানুষের গরম। গরু ইসলাম এখানে হাসতেছি, ইসলাম বলো কি হয়েছে? আমার এই বন্ধুরা অনেক গরু ভয় পাচ্ছে আমার বন্ধুটা। বন্ধু তোমার এখানে আসার পর মতামত দেখি। মতামত ভাই ভালো, কিন্তু গরু ধরে আর বন্ধুদের সাথে আসছো, বন্ধুদের কথা কেমন লাগছে? বন্ধুর কথা শুনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি একটু আগে পড়ে গেছিলা কেন? আরে কই পড়ছি, আরে গরু আইছে আমি দৌড় দিছি আর কিছু না। যাক বন্ধু তাও সাহস করে ঘুরতেছি বেশি। সামনের ওই যে লাইন আপনি গাছের নিচে খুব বেশি সুন্দর, সব শাহিওয়াল গরু মাশাআল্লাহ। চলেন আরো গরু দেখাই, এখান তো মাত্র শুরু, মাত্র ফার্স্ট পার্ট গেল ধরেন এরকম কিছু। আর এখানে আরো সামনে যাই, হ্যাঁ চলো ওই লাইন আপটা যাওয়া যাক। আমার সামনে ওই লাইন আপটা যে আপনাদের গরুগুলো দেখেন, চলে। আল্লাহ এই গরুটি খুব সুন্দর, অস্ট্রালটা মাশাআল্লাহ। আমাদের রামিম এখানে কি জানি বলছে, রামিম বলো কি বলতেছিল? ওখানে একটু বড় গরু চলে গেল বিক্রি হয়ে। রামিম খুব আতঙ্কিত। এখানে বর্তমানে এখানে খুব সুন্দর কালার পাকড়া গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর কালার পাকড়া গরু। চলেন আমরা এই লাইনটা দেখাই, এইখান দিয়ে আরেকটা গরু আসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। রামিম খুব আতঙ্কিত। রামিম তুমি এত আতঙ্কে কেন বন্ধু? আমি খুব গরু ভয় পাচ্ছি। চলো আমরা এই লাইন আপটা দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি লাইন আপ, সব শাহিওয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও এখানে একটা ক্রস আছে মানে অস্ট্রাল, এই একটা শাহিওয়াল লাস্টে। মাঝখানে নিলে তো ভালো, ঠান্ডা লাগে। আমরা এখন মাঝখানে থাকার চেষ্টা করবো, কোনায় যাবোই না কারণ কোনো অনেক বেশি গরম। মানুষের ভিড় মনে হয় বেশি গরম পড়ে গেছিল আরো। আমি একটু পর পর আমার গামছা নিয়ে মুখ মুছতেছে। কি লাগাইলা তুমি? কাজটা করছে কি, এই সাইড গামছার এই সাইড আমি ইউজ করতেছে, গামছার এই সাইড ইউজ করতেছে। আঙ্গো জিঞ্জির হাট বহুত ভালো, এত হেন্দা কয় ভাই গরু আয়, হন্দা কয় ভাই গরু আয়, এরকম হাটে মজা আলাদা ব্রো, তুমি এটা বুঝবে। গুতা খাইলে মজা বুঝা। একটা গুতা খাইলে তো মারা যাবে না, এখনো তো আরো বাকি আছে। ঠিক আছে ভাই, আপনি খাইলে হয় এরকম। তো এখানে হাটের আরো বেশি গরু। হ্যাঁ চলো ভিতরে যেগুলো পরে দেখাই, আমরা একটু ভিতরে যাই আস্তে আস্তে ইনশাআল্লাহ। আরো ভিতরে যাই, এটা শুরু হয়েছে ওই পর্যন্ত শেষ, আরো বেশি দূরে। চলেন আস্তে আস্তে আরো ভিতরে যাওয়া যাক। ইনশাআল্লাহ আজকে আমরা রিপন ভাইকে দেখতে পারবো, আশা করা যাক। আজকে আমরা রিপন ভাইকে দেখা করবো, কি বলিস ইসমাম? আশা করা যায় ইনশাআল্লাহ। আজকে রিপন ভাইয়ের জন্য আমরা একটা গিফটও আনছি, যে ইসমাম দিবে ইনশাআল্লাহ রিপন ভাইকে। তো চলেন সামনের দিকে যাই আস্তে আস্তে। এখানে নদীর পাড়ে আমরা আসছি, এই নদীর নাম কি ইসমাম? মেঘনা নদী। কিসের মেঘনা নদী? বুড়িগঙ্গা, সরি না, বুড়িগঙ্গা। এই জায়গা কোন নদী? তাদের নদীর নাম কি? হযরতপুর পাড়াগ্রাম নদী। তো নদীর পাড়ে খুব সুন্দর বাতাস, আর এই গাছের নিচে আমরা বসে আছি আপাতত। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ বলো। হাটে কিন্তু মানুষ ঘোরাঘুরি করে। হ্যাঁ অনেক বেশি। একটা জিনিস আপনারা অল টাইম দেখবেন, আপনি সারা বছর কিন্তু রোডে কুকুর দেখবেন, কিন্তু হাটাইলে কিন্তু কুকুর নাই। ইতিহাসে প্রথম এবার এত ভাই গরুর শেষ নেই। এদিকে দেখেন আমরা কুকুর নিয়ে ঘুরতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটি কুকুর। ভাই কুকুরটির নাম কি? সুঠাম দেহের কুকুর। কুকুর নাম ভাই আমাদের সাদ্দামের নাতি হয় অতুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত থেকে নেন ভাই কুকুরটি? না কুকুর তো পালনেরই ভাই, এটা খোয়া যান প্রাণী। তো আপাতত আমরা এই সুন্দর আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। কেমন লাগছে রামিম? এখন ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে একটু ছায়া আছে এই গাছটার জন্য, অনেক বেশি ভালো লাগতেছে। জানি না আকাশটা যদি মানে এতক্ষণ যে গরম আছিল, আপাতত মেঘলা হয়ে গেছে। গরু আসে ভাই, আপনার গরু আসছে। এখান দিয়ে গরু আসছে, গাই গরু সাথে তার বাছুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর গরু মাশাআল্লাহ। আপাতত এখানে যে অবস্থা মানে মেঘলা হয়ে গেছে আকাশ, তো বৃষ্টি পড়তে পারে। মেঘলা হইতাছে, এখনো মেঘলা হয় নাই। আল্লাহর রহমতে যদি বৃষ্টি পড়ে খুব ভালো হবে, কারণ যে ওয়েদার গরমে। সব থেকে বড় জিনিস কি জানেন? সব থেকে বড় জিনিস কি জানো? সত্যি সাঁতার পালে আজকে হয়তো নদীতে গোসল করতাম আমরা, কি বলো? এরকম আজকে সাঁতার পালে আমরা গোসল ভালো করতাম। সাঁতার পারি, সে ক্যামেরা বলতেছে না, কিন্তু আমাদের সাঁতার দেখে আপনারা অবাক হয়ে যান। জি 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 ওকে। যে স্রোত আজকে
মানে মানে ঘুরে আমগো নদীতে যদি এরকম মানে আমাদের যদি এরকম স্রোত থাকতো আমরা একদিকে কক্সবাজার চলে যেতাম। আমরা প্রথম আমরা রামিমের কথায় মনোযোগ না দিয়ে আমি উল্টাপাল্টা কথা বলছে, গরমে পাগল হয়ে গেছে আমি ফার্স্ট টাইম পারাগাম হাট এসে। তো এইখান থেকে আমরা আবার গরু দেখার সাথে আমরা আরেকটা কারণে আসি বারাগ্রাম, সেটা হইতেছে যে দুপুরে ভাতটা খাইতে আসি আমরা এখানে। একটু পরে ভাত খাবো, তখন দেখাবো ইনশাল্লাহ। কারণ এখানে ভাত খায় যে মজা, এখানে ভাত খায়া ভাতের একটা আলাদা টেস্ট। অবশ্যই আমার আম্মু বলে বাসায় তো জীবনে ভাত খাস না, তুই বাইরে ভাত খাইবে খেল লেগে যাবে। হ্যাঁ আম্মু তুমি তো বুঝো না, হ্যাঁ এই জায়গায় ভাতের টেস্ট আলাদা, এই জায়গায় ভাত মজা, তুমি ভাত রান্না অনেক মজা, কিন্তু এই জায়গায় ভাতের টেস্ট আলাদা। সাথে কালা ভুনা, না কালা বোনা ওই গরুর ওই যে ওই তো কিছু একটা এখানকার কালা ভুনা, ওইটা যাই হোক অনেক ভালো। যাই হোক একটু পর আমরা ভাত খাবো, তখন দেখা দিব ইনশাল্লাহ ব্লগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি আল্লাহ এইখানে কিসের ব্লগ তো শেষ হয়নি ভাই, তুমি তো গরমে পাগল হয়ে গেলে তো তাদের। অত তুমি কি করছো, তোমার কেমন লাগতেছে আজকে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। একটু ভাই কুকুর কথা বলছে, কুকুর কথা চুপ থাকো, এই তুমি বলো। একটু গরম বেশি থাকলেও এটা সহ্য করে নিতে হইব, কারণ আমরা আনন্দ পাইতেছি অনেক। সব তো আর এক লগে পাওয়া যায় না। একটু গরমে ভালোই লাগতেছে, তাও এখন একটু ঠান্ডা আছে। এই এই যে আসছে কথা কইছে, আম্মা আমার দিন কইছে এরকম এক এক কে কিলো। তো চলেন আমরা হাটের ভিতরে দেখি, এখানে আড্ডা দেওয়া শেষ, এখন হাটের ভিতরে যাওয়া যাক। হাটে যাবো, কিসের বোটে যাবো? বোটে এখানে যাবো না। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর হাটে যাবো, দেন হাটের ভিতরে ভিডিও গুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপাতত নদীর পাড়টা দেখেন। এখন আমরা এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খাচ্ছি। গেন্ডারির রস, গেন্ডারি। ওকে আচ্ছা, আমাদের বাসায় গ্যান্ডের রস, এমনি বলে আখের রস। ঠান্ডা ঠান্ডা আখের রস। আমরা আসছি হলো মেনলি গরু দেখার জন্য, কিন্তু এই আসার পর এমন খিদা লাগছে। আমরা সবাই খাওয়ার উপরে আছি। স্ন্যাপ নাই, স্ন্যাপ। তো এই সাইডে হলো বেসিক্যালি সব গাই গরু, এখানে খাঁটি দুধ বেচে ওনারা ডিরেক্ট। ওনারা সব গাই গরু নিয়ে আসে এখানে, বাছুর গরু যারা কিনে ফার্মে পালবে বা নিয়ে যায় বাসায় পালার জন্য প্রান্তিক খামারিরা আর ফার্মের লোকেরা। আর এখান থেকে খাঁটি দুধ কিনে নিয়ে যাচ্ছে মানুষ এই সাইডে। আর আমরা এখনো ওই ভিতরে সাইডে যাই নাই, ওইখানে আরো বড় বড় গরু আছে। আজকে বাজার তো অনেক চড়া, মানে দাম মোটামুটি দেখলাম, মানে আহামরি বেশিও না আহামরি কমও না। এসব আজকে বাজার দাম কেমন মনে হইলো? দাম কম যেতেছে। ও আমার তো মোটামুটি মনে হলো আর কি, মানে যে কিনতে পারতেছে আর কি। আর রামিম তো একটু পর পর এদিক ছবি তুলে ওদিক ছবি তুলে। রামিম কি লাগেছে এগুলো তুমি? তো আস্তে আস্তে আমরা ওই সাইডে যাবো ইনশাআল্লাহ ভিতরের দিকে। যা দেখতেছি, কারণ গরুর দাম চাইতেছে, দাম চাওয়াটা আজকে অনেক বেশি সুন্দর, কারণ ওদিকে লেজিট প্রাইস গুলো চাইতেছে। আমরা মনে হয় একটা মহিষ দেখেছিলাম আপনাদেরকে, জোড়া 7 লাখ। হ্যাঁ ওইটা 7 লাখ চাওয়াটা 100% জায়েজ আছে। বলবো না কোনোভাবে বেশি চাইছে 3.5 লাখ করে একটা মহিষ, কারণ এটা মানে নর্মাল দেশ আলনা ইন্ডিয়ান বলে যে মহিষ ছিল। আই থিঙ্ক ওটা 6 লাখ হইলো দিয়ে দিবে। হ্যাঁ দিয়ে দিবে, হয়তো বা দিয়ে দিতে পারে। আজকের বাজার যে যাই রকম, মানে এরকম বাজার 6 লাখ হইলো দিয়ে দিতে পারে। কারণ আমরা হাটে ঢুকার টাইম আমরা ধরতে গেলে আমরা ভিডিও মানে সব গরুগুলো চলে গেছে, তারপর আমরা বলছি আরে ভিডিও করলে ভালো হইতো, যে আজকে হাটের যে সেলগুলো হয়েছে ওগুলো দেখাইতে পারতাম। হ্যাঁ যার কারণে আমরা মানে গরু যাই যেতেছে খুব ভালোভাবে যেতেছে, ভালো দামে যেতেছে, বেশি দামেও না বেশি কম দামেও না, খুবই অল্প দামে যেতেছে। ওই কোনো ডিস্টার্ব করতেছে না আমারে, ডিস্টার্ব করার চেষ্টা করলো আমার লাভ হবে না। আমি বলতাছিল যে গরু যাইতাছে ভালো যেতেছে, গরুটা যাইতাছে, এরকম গরু কে তারা কিনে নিয়ে যাচ্ছে ভাই। এটা বলো গরু যাইতাছে, মানুষ তো উল্টা পাল্টা মনে করবে। কি মনে করবে চল গরু মনে করবো? আচ্ছা আমরা মারামারি না করে আমরা ভিতর দিকে যাই, আরো বড় বড় গরু আছে আমরা ওগুলো দেখাই। ওরা মারামারি করতে থাকে সারাদিন। আমরা ভিতর দিকে যাবো, দেন আমরা ভাত খেতে যাবো। তো ওইখান থেকে তারপর আগে হয়তো একটু ভিতরে ঘুরবো, দেন ভাত খেতে যাবো। তো এখনো রিপন ভাইরে পাইনি, দেখি রিপন ভাইরে পাওয়া যায় না কিনা। আমাদের আরো কতগুলো বড় ভাই আছে, ওরা আসতেছে, ওরা আসবে। এখানে মারামারি চলছে বর্তমানে ওদের মাঝখানে, ইসমাম ভার্সেস রামিম। মারামারি শেষ হওয়ার পর আমরা এখন ভিতরের দিকে যাই, ওই গরুগুলো দেখি। এখন হাট ঘোরা শেষ হয়নি, হাট এখনো পুরোটা বাকি আছে ঘোরা। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। বেসিক্যালি আমরা এখন দাঁড়াইতাম না, দাঁড়াইছিল মেইনলি রামিম ছবি তুলতেছে। রামিম পারাগ্রাম শেষ মাথা আছে।
হাটের অবস্থা খুবই ধরতে গেলে মজার, কারণ এখন গরু আরো আসতেছে। কারণ আমরা একটা নদীর পা দাঁড়ায় ছিলাম, যেখানে আমরা উঠার পর পরই দেখছি দুইটা ট্রলার আসছে, দুই ট্রলারে গরু ভরা, ক্রেতা ভরপুর, গরু কম আজকে তুলনায়, এখন আরো গরু আসতেছে। গরু বেশি আছে, দাম একটু কম দেখে মানে বেশি বেচা কেনা হইতেছে, যার কারণে ভিতরে যাওয়াটা খুব বেশি টাফ হয়ে যেতে। ভিতরে হালকা গরম, এক তো গরুর গরম, দ্বিতীয়ত মানুষের গরম। ঠিক আছে, আমরা এখন ভিতরে যাবো। এক্স্যাক্টলি, এখন আমরা ভিতর দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা এখন ভিতর দিকে যাই, বাকিগুলো করে দেখি। এই গরু দুটা সম্পর্কে কিছু বলো তুমি। এই গরু দুইটা সম্পর্কে আমার মনে হয় সুন্দর সুন্দর গরুগুলো ভিতরে, এই গরু দুইটা অনেক মানে মানে অস্ট্রাল জাতীয় গরু তো এটা, যার কারণে এটা গরমে অ্যাকচুয়ালি একটু বেশি, সামনে যাওয়া যেতেছে না। সিং দিয়ে জাস্ট এটা লুক লাইক সিলেটি ফাইটার গরুর মতো, সিলেটি ফাইটার গরু। মানে আমরা যতটুকু আর কি বুঝি, আমরা ধরতে গেলে আমরা কিন্তু জানি যে আমরা গরুর ব্যাপারে অনেক বুঝি, কিন্তু আমাদের জ্ঞানটা কিন্তু এতটাও নাই, কারণ গরুর জ্ঞান আমরা দেখতে দেখতে আর কি বড় হয়েছি, কতটুকু বুঝছি, দেখছি ততটুকু শিখছি, সেটাই। হ্যাঁ, এছাড়া আমার সব থেকে বেশি সুন্দর লাগছে কিন্তু এই ষাঁড় গরুটা, মাশাআল্লাহ খুব সুন্দর। থেকে বেশি সুন্দর লাগছে আমার এটা। আর আমার ভালো লাগছে হলো ওইখানে একটা ষাঁড় গরু ছিল, এইখানে এই দুইটা অনেক বেশি ভালো লাগছে। মানে আমার একটু তেজি টাইপের গরু খুব বেশি ভালো লাগে, আর এই দুটো খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গরুটা খুব সুন্দর, মাশাআল্লাহ। এই সময় যেটা বেশি ভালো লাগছে, পাক্কাটাও খুব সুন্দর, এই সিরিয়াল প্রত্যেকটা গরু খুব সুন্দর। কি বলিস মাম? চলো ওইদিকে যাই আমরা। আমরা অলরেডি আমার একটা বন্ধুকে হারিয়ে ফেলেছি, রামিম কিন্তু হারিয়ে গেছে, আমাদের রামিম হারিয়ে গেছে আমাদের থেকে। তো রামিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ওরা রেখে ঘুরতেছি, সমস্যা নেই, হারা যাক। আমাদের বলছে 2 মিনিটে আসতেছি, উনি নিজে জানেন কই আছে আর আমরা কই আছি। 2 মিনিট আর আধা ঘন্টা গেছে। আমরা ওই সাইডে মাঝখান দিকে যাই, মাঝখানে বড় গরু আছে। হ্যাঁ, এখানে আমরা একটু আগে গেছি, এখানে সব ছোট গরু, এগুলো দেখা লাভ নাই। কারণ সবাই চায়, আমাদের মতো ছেলেমেয়েরা চায় বিশেষ আকর্ষণ বড় গরু। তো চলেন ওগুলো দেখাই, আস্তে আস্তে সব ধরনের গরু দেখানো হবে ইনশাল্লাহ। তো চলেন আমরা ভিতর দিকে যাই। আমরা এখন ভাত খেতে আসছি। দেখেন আমাদের সাথে কে আসছে, আমাদের সাথে আবার রামিম ফিরে আসছে। এখানে আমরা নিছি বট, গরুর মাংস আর ভাত। হারিয়ে যাওয়ার সঙ্গী ফিরে পেয়েছি আমরা হারিয়ে যাওয়ার সঙ্গীকে আবার ফিরে পেয়েছি, যেমন বলছিলাম হারিয়ে গেছিল রামিম। রামিম কই গেছিলা? না, আশেপাশে আছে। রামিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না হাটে এসে। রামিম তার কিছু আত্মীয় স্বজনদের সাথে ঘুরতে গিয়েছিল, কই জানি। যাই হোক, এখন আমরা ভাত খাবো, অনেক ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষ করি, তারপর একটু হাটের কিছু ভিডিও দেখাবো, দেন ইনশাল্লাহ আজকে হয়তো এই পর্যন্তই হবে। খাওয়া দাওয়া শেষ করি, আবার কথা হবে। গাইস, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। তো আজকে আর রিপন ভাইয়ের সাথে দেখা হলো না, সববারের মতো। অনেক আশা ছিল রিপনের সাথে দেখা হবে। এখানে সব মহিষ নিয়ে চলে যাচ্ছে তারা, বোটে করে তারা তো নিয়ে চলে যাবে। অনেক গরু মহিষ কেনা বেচা হলো, দেখলাম। আজকে আর রিপন ভাইয়ের সাথে দেখা হলো না, হয়তো রিপন ভাইয়ের সাথে দেখা আর কপালে নাই। যাই হোক, ইনশাল্লাহ একদিন দেখা করবো না ওনার সাথে। এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, এটা হলো এক্সিট। ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের জিঞ্জিরা বাজার হাটের ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো চলেন বের হয়ে যাওয়া যাক। এখন আমরা বর্তমানে অতুলকে পিছিয়ে রেখে এসে পড়েছি। অতুল গাড়িতে নাই, আমরা আগে বেড়ে চলছি। অতুল পিছিয়ে দৌড়াচ্ছে। এই সময় অতুলে নিয়ে নাও, একটু সামনে যাই। অতুল কি আসছে? অতুল মনে এখন আসে নাই, অতুল আসতেছে। এই যে আপনারা এখন দেখতে পারবেন অতুলকে। নাদিম ভাই মাথার চাপা তো নিয়ে যাবো, ওই যে অতুল। হ্যাঁ, রাখ রাখ রাখ, নিয়ে নে, থাক থাক, আর কিছু থাক। খুলছি খুলছি খুলছি, আয় আয় অতুল আয় আয়, খুলছি খুলছি। থাক, অতুলের সাথে আর ফাইজলামি না করি। অতুলকে এখন গাড়িতে একটু নিতে হবে। থাক, আর টান দিস তো বেটা, যা। হ্যাঁ, এটাই হলো। ওই হুন, এমনি আই জিঞ্জিরা যাই। হ্যাঁ, এমনি জিঞ্জিরা যাই। এই এট লাস্ট অতুল গাড়িতে আসতে পারলো। সুরাম দেহের কুকুর, সুরাম দেহের কুকুর গাড়িতে এসে বললো। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বারাগামাট থেকে। আজকের ব্লগটি এই পর্যন্ত গাইস। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এন্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।